বারে বারে ভাবি একা বসে নিরালায় একটি ব্যতিক্রমী ইসলামিক ইউটিউব চ্যানেল। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। যোগাযোগ করুন 01783221650। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه درفشانی نے طریقت قدروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. بلغ العلم بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه. مشرق حب محمد مطلع دیوال ماں، مطلع خورشید شقاش سینہ سوزان ماں. بلغ العلم بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه. سورة یوسف بدار حکمت لقمان ماں. سورة یوسف بدار حکمت لقمان ماں.
قارئ قرآن باری اے دل شادمان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه যশবন্ত দলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আর উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ মুজাম্মিল হক সাহেব। আর এখানে পোস্টারে যার নাম লেখা আছে হযরত মাওলানা মুহাম্মদ আলামিন হোসেন সাহেব। আল্লাহ তাআলা তাদের সকলকে নেক হায়াত দান করুন। আমার সামনে উপবিষ্ট আছেন অনেক ওলামায়ে কেরাম, হাজারাত ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমার দিনদার ইমানদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সাজুদ পেশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক যেই মুনিব, যে মালিক, যে রব দান করলেন, সেই মালিকের আলী শানে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে সকলেই জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে নিজেকে উজাড় করে বিলীন করে বজ্র নিনাদে ফেটে পড়ে চিৎকার মেরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে বলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বলুন রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআন ফাহমান কামিলান যিহনান যাকিয়া। লাখো কোটি দুরূদ এবং সালাম পেশ করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ এবং প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দোজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাহনশাহে রিসালাত, নবিউল আম্বিয়া,
সরকারে দো জাহাঁ সুলতানুল মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সৈয়দনা হাবিবেনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার পূর্ণতা, যার প্রশংসা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত, কোন সুবহানাল্লাহ। আধার রজনীর অমানিসা, যার আলোকত ছটায় দুরোহিত এবং তিরোহিত, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য, পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত, দুরূদ এবং সালাম সেই বিশ্ব নবীর উপরে এবং তার পরিবার পরিজনের উপরে। সকলে পড়ুন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলুন আলহামদুলিল্লাহ। সর্বাগ্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে হামসানা পাঠ করে নিলাম। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ এবং সালাম পাঠ করলাম। এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলাও খুশি হয়েছেন। আমরা এখন যে কথা বলবো, কথাগুলি আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং আমল করা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আপনারা এমন একটা এলাকার মানুষ, আপনাদের এলাকায় একজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন যিনি সারা বিশ্বের ইসলামী আন্দোলনের একজন পুরোধা, একজন নেতা ছিলেন। এইরকম লোক আর সৃষ্টি হবে কিনা আমার জানা নাই, আমি জানি না। সারা পৃথিবীতে যার সুনাম সুখ্যাতি আছে, ইসলামী আন্দোলন করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনে অংশগ্রহণ করে আজকের তিনি শাহাদাতের নজরানা পেশ করেছেন, শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করে নিন। পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, ঠিক না? আপনারা যদি কথা বলেন না, ইসলামী আন্দোলন কি আপনারা ভালোবাসেন না? এজন্যই বলেছে যে পাবনার ঘাঁটি ইসলামী আন্দোলনের মাটি, ইসলামী আন্দোলনের মাটি পাবনাই। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিন। আমার ভাইরা, বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড্ডীন হয়েছিল চট্টগ্রামে। চট্টগ্রামে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড্ডীন হয়েছিল সর্বপ্রথম। আমি বিশ্বাস করতে চাই, পাবনাবাসীদের যেভাবে ইসলামের প্রতি আগ্রহ উদ্দীপনা আছে, তাতে যদি আরেকটু ঈমানী শক্তি নিয়ে যদি ড্রাইভ দেন, ইনশাআল্লাহ বাংলাদেশে যদি কখনো আল্লাহ তাআলা কোরআনের রাজ প্রতিষ্ঠা কবুল করে নেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য আল্লাহ তাআলা যদি মঞ্জুর করেন, বাংলাদেশে কোরআনের শাসনের জন্য আল্লাহ তাআলা যদি কবুল করেন, আমার তো মনে হয় পাবনার মাটি থেকেই কোরআনের সেই পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। আপনারা বিশ্বাস করেন না? আমার অনেক সময় মনে হয় সেটাই। কারণ পাবনায় যথেষ্ট ইসলামী আন্দোলনের পক্ষের লোক আছে না নাই? আছে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনকে আপনারা ভালোবাসেন। আমার ভাইরা, কোরআনের মাহফিলে আপনারা এসেছেন। কোরআনের মাহফিলে আসতে পারা, বসতে পারা সৌভাগ্যের ব্যাপার, সবার নসিবে কিন্তু হয় না, ঠিক না বলেন? আপনারা যারা এসেছেন আজকের মাহফিলে, এই এলাকায় যত লোক বসবাস করে সমস্ত লোকদের ভিতরে আপনারা হচ্ছেন সম্মানিত ব্যক্তি।
সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে সম্মানিত? জোরে বলুন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তি। কারণ আপনারা কোরআন শেখার জন্য, কোরআন বোঝার জন্য এসেছেন। মাদ্রাসায় পড়ালেখা করলেই যে তালিবুল ইলম হয় তা নয়। কোরআনের তাফসীর মাহফিলে যারা আসে তারাও তালিবুল ইলম। সুবহানাল্লাহ বলবেন না? আর তালিবুল ইলম যারা, তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আপনারা যখন মাহফিলে এসেছেন, যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছেন, ওই রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাদের পাখাগুলি, ডানাগুলি বিছিয়ে দিয়েছে। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দি যখন ঘর থেকে, বাড়ি থেকে কোরআন হাদিস শেখার জন্য, জানার জন্য যখন বের হয়, তাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা তোমাদের পাখাগুলি, ডানাগুলি রাস্তার উপরে বিছিয়ে দাও। তোমাদের পাখার উপর দিয়ে হেঁটে হেঁটে আমার কোরআন প্রেমিক বান্দা বান্দিরা মাহফিলে যাবে। সুবহানাল্লাহ। আপনারা ফেরেশতাদের পাখার উপর দিয়ে হেঁটে হেঁটে এসেছেন। আপনাদেরকে আল্লাহ তাআলা সম্বর্ধনা দিয়েছেন ফেরেশতাদের পাখা বিছাই দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, এই মুহূর্তে এই মাহফিলের আশেপাশে যত গাছ আছে, সমস্ত গাছগুলি আপনাদের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। শুধু গাছেরা কেন, হাত্তাল হিতানু ফিল মা, পানির মধ্যে যে মাছ আছে সেই মাছগুলিও আপনাদের জন্য, আপনাদের গুনাহ মাফের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা যারা এখানে এসেছেন, দুনিয়াবি কোনো স্বার্থ আছে? জোরে বলেন, কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই। এখানে আপনাদেরকে কোনো বিরিয়ানি খাওয়ানো হবে কিনা আমি জানি না। খাওয়ানো হবে নাকি? ভুনা খিচুড়ি খাওয়ানো হবে? মুরগির রোস্ট পোলাও খাওয়ানো হবে? এমনকি যাওয়ার সময় ছোট্ট একটা চকলেটও দেবে কিনা তাও আমি জানি না। কোনো ভ্যান ভাড়া, রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া এগুলি দেওয়া হয় নাই, ঠিক কিনা বলুন? আপনারা যারা এসেছেন, আপনাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহকে পেতে চায়, কোরআন হাদিস জানার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেন। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে, বাড়ি থেকে কোরআন হাদিস জানার জন্য, শেখার জন্য বের হয়, তাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেন। আমরা কি জান্নাতে যেতে চাই? কিছু কিছু প্রশ্ন আছে, সাথে সাথে জবাবটা দিতে হয়। সব ক্ষেত্রে যদি আপনারা একটু মনে করেন প্যাস্টিস, যে আমি জোরে বললে এটা আমার একটা, আমি একটু দামি মানুষ, বুঝলেন না, হাই এডুকেটেড, হাই অফিসার, আমি জোরে জবাব দিলে আমার যাইত থাকবে না, এরকম যদি মনে করেন তাহলে কপাল পড়বে। কিছু কিছু প্রশ্ন আছে যার জবাব সাথে সাথে দিতে হয় উচ্চ আওয়াজে, আগ্রহবশত। আমি আবারও প্রশ্ন করছি,
আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চায় আল্লাহরে দেখান। বলুন আলহামদুলিল্লাহ। আমি একজন মুসাফির, ঢাকা থেকে এসেছি। আমি মুসাফির, আমি গুনাহগার হতে পারি, কিন্তু মুসাফিরদের দোয়া কবুল হয় এই গ্যারান্টি আছে না নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যাই, আয় আল্লাহ তাআলা, আজকের কোরআনের মাহফিলে যে সমস্ত ভাইয়েরা বোনেরা এসেছেন, মায়েরা এসেছেন, আয় আল্লাহ তাআলা, সমস্ত আপনার বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা যদি এই দোয়াটা কবুল করেন তাহলে কি বলেন? আমরা সফল কাম, ঠিক না? সাকসেসফুল ম্যান। সফল কাম কারা? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সফল কাম হচ্ছে তারা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে সফল কাম হচ্ছে তারা, সফল ব্যক্তি তারা, ফামান যুহজিহা আনিন নার, যারা কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা, আর যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে তারাই হলো সফল কাম। ফাকাদ ফাজ, আল্লাহ তাআলা বলেন অবশ্যই তারা সফল কাম। আমার ভাইরা, আপনারা যে ঈদগাহ ময়দানে এখন বসা আছেন, এটি সাধারণ কোনো মাঠ এখন? এটি হচ্ছে এখন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী বলেছেন, মাজালিসুল ইলমে হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেই মজলিসে বসে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির আজকার হয়, ওই মজলিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বসে আছি জান্নাতের বাগানে, আলহামদুলিল্লাহ। সবার নসিবে হয় নাই, যারা আসতে পেরেছেন আপনারা খুশনসিবওয়ালা, আর যারা আসতে পারে নাই এরা হচ্ছে বদনসিবওয়ালা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি একটা উদাহরণ দিয়ে থাকি, প্রায় বলে থাকি, আমাদের ঢাকায় ভালো মানুষের বসবাস আছে না নাই? হাজার হাজার আল্লাহর ওলিদের বসবাস আছে, কোন সুবহানাল্লাহ। শহরে আল্লাহর ওলিরা থাকে, প্রচুর আল্লাহর ওলিরা আছে, তাদের কবরও আছে। আর পৃথিবীর অধিকাংশ নবীরা কিন্তু শহরে বসবাস করেছে, অধিকাংশ নবীরা। আপনারা আবার বেজার হইেন না, অধিকাংশ নবীরা বসবাস করেছেন শহরে। কি হিকমত আছে এর ভিতরে আমি জানি না। আমি যতটুকুন অভিজ্ঞতার আলোকে, যতটুকুন আমি নবীদের জীবনী পড়েছি, তাতে দেখেছি যে অধিকাংশ নবীরা বসবাস করেছেন শহরে, শহর কেন্দ্রিক। আমার ভাইরা, তো ঢাকা শহর হচ্ছে এমন একটি শহর যেখানে প্রচুর ভালো লোক আছে। ঠিক এর বিপরীতে আবার মদখোর, জেনাকার, চোর, ডাকাত, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সুদখোর, ঘুষখোরের লোকের অভাব নাই। কথা কন না কেন? আছে না নাই? আছে। এমনও সুদখোর ঢাকায় আছে, এমনও সুদখোর। আর সুদখোর খালি ঢাকায় কেন, এখন বাংলাদেশের প্রায় বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায়
সুদের আড্ডাখানা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এনজিওরা কি চড়া সুদ, 15 or 20% সুদ নিয়ে থাকে, তাও আবার পুরুষদেরকে দেয় না। কি বলেন? যে লোন দেয়, পুরুষ গেলে পুরুষকে দেব না, এরা দেয় মহিলাদেরকে, মেয়েদেরকে দেয়। আর তাদেরকে স্লোগান শিখায়, কিসের ঘর কিসের বর, আমরা হব শনির বর। নাউজুবিল্লাহ। মেয়েদেরকে এই স্লোগান শিখায় যে কিসের ঘর কিসের বর, আমরা হব শনির বর। মহিলাদেরকে শনির বর বানাইতে চায়। হ্যাঁ, মহিলাদেরকে লোন দেয়, 15 or 20% সুদ গ্রহণ করা হয়। সুদ খাওয়া কি হালাল না হারাম? যারা জবাব দেয় না এদের কাছে মনে হয় হালাল। আমি আবারও প্রশ্ন করছি, সুদ খাওয়া কি হালাল না হারাম? যে সুদ খায়, সুদের সাথে যে সম্পর্ক রাখে, সুদের অফিসে যে চাকরি করে, সুদী ব্যাংকে যারা চাকরি করে, সুদের সাক্ষী যারা হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে পাগল বানাইয়া হাসরের ময়দানে উঠাবেন। আপনাদের পাবনায় তো মেন্টাল হাসপাতাল আছে না? মেন্টাল হাসপাতাল, পাগলের চিকিৎসা করা হয় এই জেলায়। কথায় কথায় বলে যে বেশি বেতাল করলে পাবনা পাঠাই দেবো, বলে না এরকম? বলে যে এখানে পাবনাতে মেন্টাল হাসপাতাল আছে। মেন্টাল কেউ হতে চায়? কথা কন না কেন? পাগল কেউ হতে চায়? যদি কাউকে প্রস্তাব করা হয়, এখানেও যদি কাউকে অ্যাপ্রোচ করা হয় যে তোমাকে 10 কোটি টাকা দেব, এর বিনিময়ে তোমাকে ইনজেকশন পুশ করে তোমাকে পাগল করে দেওয়া হবে, এই অ্যাপ্রোচ যদি করা হয়, যাকে করা হবে বলবে ভাই তোমার টাকা লই তুমি যাও, আমি পাগল হইতে রাজি না। ঠিক কিনা বলেন? সামান্য দুনিয়ায় দেখেন 60-70 বছরের হায়াতে কেউ পাগল হতে, কথা কন না কেন? 60-70 বছরের এই জিন্দেগিতে কেউ পাগল হতে চায়? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদের সাথে যারা সম্পর্ক রাখবে, সুদী কারবার যারা করবে, সুদের সাক্ষী যারা হবে, কিয়ামতের দিন তাদেরকে আমি পাগল বানাইয়া হাসরের ময়দানে উঠাবো। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। Those who devour usury will not stand except as a stands on the whom shaitan by his touch had driven to madness. That is because by say trade is like usury. Allah had permitted trade and forbidden usury. আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায়, শয়তান যেন এদেরকে টাচ করে, স্পর্শ করে যেন তাদেরকে পাগল বানাই দিল। এই লোকগুলা কিয়ামতের দিন পাগল হয়ে উঠবে, আর তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। জাহান্নাম ছাড়া কোনো উপায়। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। কাফেরের গোষ্ঠীরা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে দ্যাট ইজ বিকজ বাই সে ট্রেড ইজ লাইক ইউজারি। কাফেররা বলে তোমরা যে ব্যবসার কথা বলো, ইসলামী ব্যাংক যে ব্যবসার কথা বলে, এটা তো সুদের মতোই। 1500 বছর আগে কাফেররা যা বলতো, এখনকার ওই কাফেরদের নাতিপুতিরা একই কথা কয়। আপনারা কথা কন না কেন? আমি তো রোজা রাখছেন কি না? তাহলে একটু কথা বলেন। 1500 বছর আগের কাফেররা যা বলেছে
বর্তমান এই পৃথিবীর আবু জাহেলের নাতিপুতিরা এখন সেই কথাই বলছে। এরা বলে যে তোমরা যে ইসলামী ব্যাংকের কথা বলো, ওরা তো আমাদের মতোই এরকমই সুদি কারবার করে। অন্যান্য ব্যাংক খায় এরকম ডাইরেক্ট, আর ইসলামী ব্যাংক নাকি এরকম ঘুরাই আইনে খায়। তো ঘুরাই আইনে যদি আল্লাহ খাইতে কয় আর যদি খায় তাহলে ওইটাই তো হালাল, ঠিক কিনা বলে? ইনভেস্টমেন্ট, এটা সুদ বলেছে কে? অর্থাৎ মুশারাকা, এই যে উভয়ে মিলে একটা ব্যবসা করা, যে আমি আপনাকে অর্থ দিব, আপনি সেই অর্থ দিয়ে ব্যবসা করে আমাকে ব্যবসার একটা ভাগ দিবেন। ব্যবসা যাই হোক এর এত % ভাগ আপনাকে দিতে হবে। অথবা আমি একটা মাল দিব, এই মালটা আমি আপনাকে দিব এত দাম, এই মালের উপরে আপনাকে ব্যবসা দিতে হবে এত টাকা ব্যবসা দিতে হবে। মূল টাকা এবং ব্যবসা একসাথে মিলাইয়া এরপরে ভাগ ভাগ করে ইনস্টলমেন্ট করে আপনাকে দিয়ে দিল, আপনি মাসে মাসে পরিশোধ করলেন, এটা হালাল। এই সিস্টেমগুলো কোরআনে বলে দেওয়া হয়েছে, রাসূলের সুন্নায় আছে না নাই? সুতরাং আল্লাহর হুকুম মানবেন না, শয়তানের হুকুম মানবেন, এর দ্বারা মুসলমানিত্ব টিকবে না, ঠিক কিনা? অবশ্যই হুকুম মানতে হবে কার? জোরে বলুন কার? যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে সম্পর্ক রাখে, এদের 70টা গুনাহ হয়, 70টা গুনাহ হয়। এই 70 নম্বরের গুনাহটা হলো, 70 নম্বরের গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ। নিজের মাকে যদি কেউ নিকাহ করে, নাউজুবিল্লাহ, এতে যে গুনাহ হবে, সুদের 70 নম্বরের গুনাহটা হলো এইটা। কত বড় মারাত্মক! তাহলে আপনি প্রশ্ন করবেন তাহলে 1 নম্বরের গুনাহ কি? তাও কোরআন শরীফে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদের 1 নম্বরের গুনাহ হলো বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে কেউ জান্নাতে যেতে পারবে? জোরে বলুন, পারবে? সুতরাং আজকের থেকে সুদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন যশমন্ত দলিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে আপনার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ, তাদের আরওয়ার পরে আর হাদিয়াটুকুন পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात ज़ुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।